সুবর্ণপুর এলাকার কত মানুষ মারা গেল। মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিল। মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইল। মারা যাওয়ার সময় জিহ্বাটা বাহির করে কামড় দিয়া দিল। মারা যাওয়ার সময় মানুষটা চোখটি উল্টে দিল। এমন মরণ আপনাদের এলাকায় অনেক মানুষ মরছেনি। কত মানুষ মারা যায় একবারও তো চিন্তা করলেন না কেন মানুষটা মারা যায়। ইমাম সাহেবের কাছে দেয়া শুধু মরার খবরটা মাইকে বলার কথা বলেন। দেখবেন ইমাম সাহেব আমাদের এলাকার আব্দুর রহিম আব্দুল করিম মারা গেছে। তে তো মারা যাওয়ার সময় জিহ্বার ভিতরে কামড় দিয়ে মরে গেছে। তার তো চোখ দিয়ে উল্টে গেছে। তার তো নাকে এবং মুখে দিয়া রক্ত বাইর হয়েছে। ও হুজুর তে তো বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করছে। এই প্রশ্নটা নবীর প্রখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায় আপনার কাছে জানতে চায়। আমার নবী কয়, আজরাইল যখন ওই মানুষটার সামনে আসে রে, আজরাইল আসার আগে ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা আগমন করে। যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা এক নাম্বার বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। আমার সুবর্ণপুর এলাকার যুবক, সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা, সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা, মানুষ মারা যায় লাশ দেখতে যাও, কই একবার তো তোমার মরার প্রস্তুতি নিলা না। আল্লাহর নবী কই, উম্মত এই মরণ বড় কষ্টের রে। ওই দুই ফেরেশতা রাবের ফেরেশতা, ওই ফেরেশতার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হে যুবক, কেমনে রে গুনার কাম করো, কেমনে রে তুমি নামাজ ছাইরা দাও। একবার চিন্তা করো মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে। আমার নবী কই, উম্মত রে, হে উম্মত, দুই নাম্বার মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয় জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী আমার কয়, আজরাইল যখন সামনে আসে রূহটা কবজ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয়। এত ওজন লাগে রে, বান্দা বুঝে না। মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপায়া দিছে। ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আজরাইল, আজরাইল রে, রূহ কবজ করবা। আমি তো এখনো রূহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইল এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির কইরা দিয়া কামড় দিয়া দিব। বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না। তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। ওই বান্দার চোখটি উল্টে যাইব। ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করে। সুবর্ণপুরের মুরব্বী বাবা, মারা যাইবা, মানুষ তোমারে মাটি দিব, কিন্তু মরার সময় কি কষ্টটাই না পাইবা। নবী আমার কয়, ওই মরার সময় চোখটি উল্টে যাইবা। আজরাইল ইশারা দিয়া কথা বলার সময়, হে বান্দা, নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হবে একবার তো জানতে চাইলা না? আমার নবী কয়, আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার দুই হাতের সাহারকটা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যায়। মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায়, শক্ত হওয়ার কথা না, তো শক্ত হওয়ার কথা না। কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রগ পায়ের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহারকগুলা ছিঁড়া যায় রে। সুবর্ণপুরের মানুষ তখন রক্ত আর চলাচল করতে পারে না, রক্তগুলা নাক এবং মুখ দিয়া বাইরে হইয়া যায়। ও নবী গো,
এমন কষ্ট পাইয়া কারা মারা যায়? এবার আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে এই কষ্ট পাইয়া মারা যায়। এক নাম্বার, প্রথম তো বলেছিলাম ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক বেঈমান। আল্লাহর নবী কয় শোনো জগতের মানুষ, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই মানুষগুলা যখন মারা যায় রে, মারা যায় রে, মারা যায়, মারা যাওয়ার পরে মানুষগুলার জাহান্নামের মধ্যে দেওয়া হয়। ও আল্লাহ, তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানুষগুলা হইল সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ, সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ। ও মুসলমান, মরার কথাটাই না শুনলা? আপনারা যদি কষ্ট করে বসেন, পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব। ওই মানুষটার রূহ কবজ করার পরে আজরাইল ফেরেশতা ওই মানুষটার রূহটা হাতে নেয় না রে, ওই মানুষটার রূহটা আজরাইল ফেরেশতা হাতে নেয় না। যেই দুইটা ফেরেশতা নিচু কলা ওই বান্দার সামনে আসে, ওই দুইটা ফেরেশতা ওই বান্দার রূহটারে হাতের মধ্যে নিব। হাতের মধ্যে নিয়া দুইটা ফেরেশতার নাকের মধ্যে তারা রুমাল দ্বারা, কাপড় দ্বারা এইভাবে দিয়ে রাখবো। ও ফেরেশতা, কেন নাকের মধ্যে রুমাল লাগাইলা? ফেরেশতারা জবাব দেয়, এই বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বদ কাজ করতে করতে, হারাম টাকা খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘুষের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এবার আপনারা বলেন, এই সুবর্ণপুর এলাকায় সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? পরের হক মেরে খাওয়াই না আছে না নাই? জমি দখল করি না আছে না নাই? গীবতখোর আছে না নাই? এমন অপরাধী অভাব নাই। শুধু সুবর্ণপুর না, আমার এলাকায়ও আছে। সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদখোর আছে, সুদও খায়, লম্বা লম্বা কত কয় এমন লোক। কথা হয় না? আবার আপনারা এদেরকে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানান, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এরা এলাকার সর্দার বানাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই হারাম কুলগুলারে কেন তোমরা এমন নেতৃত্ব স্থানীয় জায়গার মধ্যে বসাও? আমাদের বুঝে আসে না। আল্লাহর নবীকে উম্মত রে, এমন হারামখোর লোকদের সাথে যারা সম্পর্ক রাখে, ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুনাহগার, তারা যেই গুনাহগার, তোমরা সেই গুনার শিকার হইবা। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ রহমত পাইতে চাই কি চাই না? মুসলমান, দেখি বৃষ্টি নাকি কি তো মারহাবা কম, ঠান্ডার সময় কি বেশি আমি দিই, এটা রহমত। মারহাবা কোন? আল্লাহ খুশি হইলে কয় জিনিস দেয়? জোরে কোন কয় জিনিস? বৃষ্টি, কন্যা সন্তান, মেহমান। মারহাবা, বৃষ্টি পেয়ে গেছে, এটা তো আল্লাহর একটা রহমত। মারহাবা কোন? মেহমানও তো আসছে। আলে রসুল হযরতে সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার শাহজাদা হুজুর আসছেন না? এটা তো মেহমান, এটা আমাদের থেকে বড় মেহমান না? মারহাবা কন্যা। কন্যা সন্তান, যারা কন্যা সন্তান আছে, এটা তো আলহামদুলিল্লাহ। কে জানো, হয়তো বা সুবর্ণপুর এলাকার কোনো দিক দিয়া কোনো মহিলার গর্ভ থেকে একটা কন্যা সন্তান আগমন হয়তো করছে। আল্লাহ হয়তো এই মাহফিল, আল্লাহর ওলির মাহফিল কবুল করছে। আমিন কর, আস্তে আমিন কইসার বলবো না আমি। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, ধনীরে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকায়। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। এর আগে যে এখানে মাহফিল হয়েছে, এই জায়গাতে তো হয়েছে না? অন্যান্য বছর কি মানুষ এভাবে আসতো না আরো বেশি আসতো? আরো বেশি। ঠিক আছে, আমি বোঝাই, আপনারা এখানে যারা বসছেন
আমার চিনেন? যারা ইউটিউবে দেখছেন চিনেন। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, কুমিল্লা সদরেই বাড়ি। আমি মূলত আমরা কুমিল্লা শহরের ভিতরে বা সদর এলাকার আমি মাহফিল দেই না, কারণ মাহফিলে কল দিলে আমরা কুমিল্লা শহর এলাকার মাহফিল কমিটির অভ্যাস হইলো এরা বক্তার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাবা। কি দেখাবা? বিরিয়ানি খাবো। মানে এরা মনে করবো হুজুর মানুষ বিরিয়ানি খেয়ে মানুষ, কিন্তু আমরা প্রত্যেকদিন রাত্রে বিরিয়ানি খেয়ে এরা জানে। 2 নম্বর খাসিয়ত, দাওয়াত দিত যখন ফোন দেয় হুজুর আপনার বাড়ির কাছে তো মাহফিলটা রেখে দেন। 2 নম্বর খাসিয়ত। 3 নম্বর খাসিয়ত, আমাদের কুমিল্লাতে আলেম ওলামা আসে, হুজুর আসে কথা সত্য। মাহফিলের পরিবেশ, মাহফিল কমিটি থাকে এলোমেলো। কি মেলো? যেটা আমি আইসা আপনাদের এখানে আজকে পাইছি। আমি কাউরে কিছু বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এমন, আপনি এমন তৎপর থাকবেন, এলাকায় ওলামায়ে কেরাম আসবে, আপনি তারা সুন্দর রিসিভ করবেন, তারা সুন্দরভাবে আপনি বসাইবেন, সুন্দরভাবে আপ্যায়নশীল ভাবে আবার মাহফিল স্টেজে আনবেন, ওয়াজ করবেন, নামবে, সুন্দরভাবে বিদায় দেবে। ঠিক আছে না? আমাদের এই অঞ্চলে এগুলাতে একটু ত্রুটি আছে, এগুলাতে ত্রুটি আছে। আমার মূল কথা যেটা, আমার কথা হচ্ছে ওলামায়ে কেরামকে যখন আপনি সম্মান দিবেন, তাজিম করবেন, বিরিয়ানি দেখছিলে শুধু টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। কথা বুঝতে পারছেন? শুধু তাবারুক লয়ে টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। ওয়াজ মাহফিলে যখন এক ধারাবাহিকতায় ওয়াজ চলবে, তখন মানুষ নিজে নিজে বসবে। আপনারা এত কষ্ট করে আসছেন, যদি 2-1টা কথা মনোযোগ দিয়ে না শোনেন, কথাগুলো বাড়িতে না নেন, এখানে সবাই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন না, কিন্তু সবাই যে এখানে আছে, বেশিরভাগ মাহফিলের প্যান্ডেলে যে মানুষ বসে এর মধ্যে 50% থাকে বেনামাজি। কি নামাজি? 50% বেনামাজি। কারণ ওয়াজ মাহফিল দিয়ে যদি হেদায়েত হইতো, তাহলে এই মিরপুর মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় এক একটা বিষয় বয়ান করে না? এক একটা বিষয় বয়ান করার কারণে এক এক বিষয় যদি মানুষ আমল করত, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। মানুষ এগুলাতে মনোযোগী না। মানুষ দুনিয়ার পাগল, মানুষ সম্পদের পাগল, দুনিয়াদারি সম্পদ পরিবার নিয়ে মানুষ ব্যস্ত থাকতে চায়। কিন্তু আমার কথা হলো, আপনি দুনিয়া নিয়ে যে ব্যস্ত থাকলেন, কবরে যাওয়ার পর আপনি মালিককে জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত করছেন? শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা ঢেকে নেন, কি কথা কয় না? নিজের বাড়িতে আসার সময় ছোট বাচ্চা ছেলে আছে, চকলেটটা ঠিকই নেন। কবরে যে যাইবেন, কবরে যাওয়ার তো কিছু মাল আছে, সামান আছে, আপনি নিছেন। আপনারা যদি কষ্ট করে বসেন, আমি যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শেষ করব। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট করে বসবেন। তো 2 জন ফেরেশতা যখন বান্দাকে রূহটা কবজ করার সময় রূহ নিয়ে যায়, ওই 2 জন ফেরেশতার নাকের মধ্যে তারা কি দেয়? কাপড় দেয়, রুমাল দেয়। কিরে ফেরেশতা, এই বান্দারে নিয়ে যাচ্ছ, তুমি নাকের মধ্যে কেন রুমাল দিলাম? ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা গুনাহ করতে করতে, বদকাজ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এজন্য এই বান্দার রূহটা আমরা এমন ভাবে নিয়ে যাই। এবার আপনার আমার রূহটা যখন এমন ভাবে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেই মাকাম, ওই মাকামের নাম হলো আসমান। বলেন, ওই মাকামের নাম কি? ওই আসমানের গেটের মধ্যে 2টা সাইড, একটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, আরেকটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন করে ফেরেশতা যখন আপনার আমার রূহ নেওয়া হবে, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গুনার কারণে আমার রূহ হবে দুর্গন্ধওয়ালা। এবার আসমানের ওই দরজার মধ্যে 19 জন ফেরেশতা আপনার আমার রূহটারে দেখা, ওই ফেরেশতারা কি দিবে? থু দিবে। উনিশ জন ফেরেশতা আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। এবার ওই 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, রে কিরে ফেরেশতার দল, থুতু কেন নিক্ষেপ করো? ডাক দিয়ে বলবে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা। বলে, কি কেন? তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছো? নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো, তাহলে তুমি থুতু দেওয়ার কারণ পাইবা।
বলে বান্দার রূহটারে দুর্গন্ধওয়ালা, এই জন্য বান্দাটারে আমরা এমন কষ্ট দিয়া নিয়ে যাচ্ছি, বান্দার রূহটারে নাকের মধ্যে রুমাল দিয়া নিয়ে যাচ্ছি। এবার বন্ধু আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, যারা দেখবে আসমানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা বন্ধ। ফেরেশতারা বলবে আল্লাহ আসমানের দরজাগুলো বন্ধ, ও আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই এই বান্দার রূহটা আমি কোন জায়গার মধ্যে রাখবো। তখন আমার আল্লাহ তারা জবাব দেয়, এ বান্দা গুনাহ করার কারণে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তুমি জাহান্নামের মধ্যে রাখো। আমি বলেছিলাম জান্নাত এমন একটা জায়গা, মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দারে জান্নাতের মধ্যে রাখবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জান্নাতে মা জাহান্নামে মানুষ কতদিন থাকবে? একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস? আল্লাহর নবী কয় না না না, এতদিন না। আমার আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ ওই গুনাহগাররা জাহান্নামে কতদিন জ্বালাইবো? আমার আল্লাহ কয় বান্দা ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন তুমি বান্দাদেরকে 3000 বছর জ্বালাইবো। ও বন্ধু ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যে জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা লাল, আপনারে আমার ওই লাল আগুনের মধ্যে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা 1000 বছর জ্বালাইয়া ওই রংটার কালার বানাইবো সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো, এবার রংটার কালার হইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দারে তাপ্তা সুররা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইবো। এবার আপনি আমি গুনাহ করার পরে ওই তাপ্তা সুররা নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায়া যাব, 3000 বছর পরে বান্দা কথা বলার সুযোগ পাইবা। কবরে যাওয়ার পর থেকে ফিডা শুরু, সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, এরপরে বান্দা কথা বলার সুযোগ কয় হাজার বছর? কথা কন না, কয় হাজার বছর? 3000 বছর তোমার জ্বালাইবো, এরপরে তোমার কথা বলার সুযোগ দিব। ওই জায়গাটার নাম হলো তাকাসসুর নামক জায়গা। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করে বলবো, বান্দা কি বলবা? 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে, বাবা জাহান্নামের আগুন বাদ দিলাম, দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনার হাতে 1 মিনিট থাকে, আগুনের মধ্যে হাতটা পুইরা ছাই হয়ে যাবে, তাহলে 3000 বছর আল্লাহ কেমনে আপনারা জ্বালাইবো? আল্লাহর নবী কয় একবার জ্বালাইবো, একবার আবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলবে, এ বান্দা গুনাহ তো তুমি একবার করো নাই, গুনাহ তো বারবার করছো, মিথ্যা তো বারবার বলছো, নামাজ তো বারবার ছাড়ছো, বেয়াদবি তো বারবার করছো, এ বান্দা এইজন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে। ও আল্লাহ ওই সময় যখন কথা বলার সুযোগ দিবা, বান্দা কি তখন কথা বলবে? বলে না রে না, বান্দা তখন কথা বলবে না। নবী গো, নবী গো, বান্দা তখন কি করবে? নবী আমার বলে বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বলবে পানি পানি পানি, 3 বার বলবে। মায়ে 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 বলে 3 বার বলবে। এবার বান্দা পানির পিপাসায় আসবে, সাহাবীরা কান্দে। নবী বলে আমার মজলিসের মধ্যে 70 জন থেকে 72 জন সদস্য, সেখান থেকে 40 জন এই কথা শুই না বেহুশ হয়ে পইরা গেছে। তখন তারা যখন পানি পানি বলে কান্দে, আল্লাহর নবী ডাক দিয়া উম্মত শুনো, তখন তাদেরকে পানি দেওয়া হবে কিনা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয় নবী গো তাদেরকে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। আল্লাহর নবী কয় উম্মত তোমরা শুইনা লও, যেই পানি দেওয়া হবে এই পানির পাত্রটা আমরা কাঁচের গ্লাসে খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে খাই, স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই। এই পানিটা দিয়ে আমরা খাই, বড় আরাম করে মজা করে পানিটা পান করি, কিন্তু কাঁচের হবে না, স্টিলের হবে না, লোহার গরম একটা পাত্র হবে পানির জগটা, পানির মগটা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, লোহার শুধু গরম হবে না, আপনারা কামারের দোকানে যখন কোনো কাঁচিকে দেখেন পুরাত দেয়, পুরাত গোড়ালিটা ডাট লাগানোর জন্য, দেখবেন পুরাত দিলে কয়
কয়লা যেমন লাল, ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায়। আপনারা আমার যে পাত্রের মধ্যে করে পানি দিব, ওই পাত্রটা ঠিক এমন লোহার গরম লাল একটা পাত্র হবে। আযাবের ফেরেশতারা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো পানি থাকবে না, পানি থাকবে না। অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে, এতে রক্তগুলা পুষগুলা যে নিচে পড়ছে, ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুষগুলা তুইলা দিব। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে পানিটা আপনি খান না, ফালাইয়া দিয়া মুখটারে 2-3 বার ভালো করে ডইরা ধুন, কিন্তু আপনার ওই পানি দিব, খাইতে পারবেন না, তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইয়া বান্দা যখন মুখে দিব, বান্দার জিহ্বা পুড়ে যাবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও নবী, নবী গো, এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না। নবী আমার কই উম্মত শোনো, এমন কষ্ট তো পাইবা। হাদিস শরীফে এই পানিটারে কয় তিনাতুল খাবাল, কেমনে রে তোমারে খাওয়াইবো? ওই পানি যদি তুমি পান করো, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়ে যখন পেটে দিব, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা উতরাইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইব। গুনাহ করবা সাবধান, নামাজ ছাড়বা সাবধান, হারাম খাইবা সাবধান, সুদ খাইবা সাবধান, ঘুষ খাইবা সাবধান, পরের হক মাইরা খাইবা সাবধান। যদি তুমি কবরে এমন শাস্তি পাইতে থাকো, পাওয়ার জন্য প্রস্তুত থাকো, তাইলে তুমি গুনাহ করো, অসুবিধা নাই। এ বান্দা, 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 যখন তুমি কবরের মধ্যে যাইবা, এবার তোমার এই শাস্তিগুলা যখন চলবে, বান্দা বারবার তোমার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা এমন কষ্ট পাবে। নবী গো, যারা ভালো, যারা নামাজি, যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে? নবী আমার কয়, এমন কঠিন অবস্থা না। মুমিন বান্দা মারা যাওয়ার আগে মুমিন বান্দার ঘর সুবাসিত হয়ে যাবে। আরে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, বলেন সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এটা দুনিয়ার বিয়া না। কবরে নামানোর আগে তোমার যে খাটের মধ্যে উড়াইব, ওই খাটটা কিন্তু 4 জন মানুষ কান্দিনি বাসে কয়, আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব তোমায় ফাঁকি। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে আইব রে। ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার কন্যা, ও দয়ার নবী গো, আরে বেঈমানরা এমন কষ্ট পাইবো, যারা মুমিন গো নবীজি, ওই মুমিনরা কেমনে মারা যাইবো? মুমিনরা যদি এত কষ্ট পায় মারা যায়, ও নবী গো, তার মরণের মধ্যে তো কোনো শান্তি নাই। মুমিন কেমনে মরবো? আমার নবী কয়, মুমিন মরার আগে, মুমিনের সামনে আজরাইল আসার আগে আরো 2টা ফেরেশতা আইবো, কিন্তু ওই 2 ফেরেশতার চোখের রংটা নীল হবে না। ওই 2 ফেরেশতার চোখটা এত সুন্দর হবে, ফেরেশতার চোখের দিকে তাকাইলে চোখটা শান্তি। মুসলমান, আপনি বিবাহ করবেন, এমন একটা সুন্দর মাইয়া আপনি দেখেন, যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে আপনার মন শান্তি হবে। কষ্ট করে আসলে বউয়ের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আল্লাহর নবী কয়, উম্মত, যখন তুমি মুমিন হইয়া মরবা, কি হইয়া? মুমিন কি সুদ খায়? মুমিন ঘুষ খায়? মুমিন নামাজ ছাড়ে? মুমিন জমফরের জমি দখল করে? মুমিন মানুষের সাথে বেয়াদবি করে? মুমিন করে করে মুমিন কোন অপকর্মের সাথে থাকে?
মুমিনরা এমন খারাপ কোন কর্মকাণ্ড করে না। ওই মুমিনের সামনে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ওমা, আরেকজন বেঈমান যখন মারা গেছে আতর তো ছিল না, আজরাইলের মতো থাবা দিয়া ধরছে। মুমিনদের কেন এত আরাম করে ধরব? মুমিনের সামনে মেশক আম্বরের আতর নিয়ে আসবে, আরেকজনের সামনে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল লয়ে আসবে। দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার মুমিন বান্দার সামনে যখন দুইটা ফেরেশতা আসবে, ছোট বাচ্চা কান্না করলে মা যখন মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, মুমিন বান্দার মাথার কাছে একটা ফেরেশতা বসবে, মুমিন বান্দার নাকের কাছে আরেকটা ফেরেশতা বসবে। মাথার কাছে যে ফেরেশতা বসবে, ওই ফেরেশতা মুমিন বান্দার মাথার মধ্যে মালিশ করে দিবে। বান্দা আরামে আরামে ঘুমায়া যাবে। আজরাইল যখন মুমিন বান্দার সামনে আসবে রূহ নেওয়ার জন্য, ও বান্দা, তুমি যদি মুমিন হও, আজরাইল রে তোমার এই রূহের মধ্য থেকে 3 বার 4 বার ফিরিয়ে দেওয়া হবে। কয়বার রে বাগিনা? কথা কইও না, কথা কইও না। মুমিন বান্দার রূহ যখন কবজ করার জন্য আজরাইল আসবে, আজরাইলকে কয়বার ফিরিয়ে দেওয়া হবে? কয়বার? গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফটা তেলাওয়াত করছি। বুখারী শরীফ 2য় খণ্ড 323 নম্বর পৃষ্ঠার হাদিস। আবার 687 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস। আমি অবাক হয়ে গেলাম এই হাদিস শরীফ পড়া। বুখারী, মুমিন বান্দা যদি হয় তাহলে তার এত শান্তি? বলে হ, শান্তি। মারহাবা কোন? কয়বার ফিরিয়ে দিবে? তবে শর্ত আপনি কি হওয়া লাগবে? মুমিন নামাজ পড়ে কি পড়ে না? হালাল খায় কি খায় না? পরের হকের প্রতি লোভ করে? শর্ত মুমিন। এবার আজরাইল মুমিনের সামনে আসবে, মুমিনের বুকের মধ্যে প্রথম হাত দিবে, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আজরাইল, মুমিনের রূহ তুমি কবজ করতে পারবে না বুক দিয়া। বলে কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মহাব্বত আছে, এজন্য মুমিনের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। ও বান্দা, বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো বিওয়াজিকান নূর, এই চেহারাটা। এবার আজরাইল থাবা দিব আপনার চেহারার ভিতরে রূহ নেওয়ার জন্য। কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমি বান্দার রূহ এভাবে কবজ করবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা দিছে, পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে, এই কপাল দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। ও বন্ধু, আজরাইল আবার আপনার ডান দিক দিয়া থাবা দিবে। কেউ কেউ বলে ডান হাতের এই ডান হাতের এই বডির অংশে, আবার কেউ কেউ বলে ডান বুকের এই অংশ দিয়ে আজরাইল থাবা দিবে। আরে এই জায়গা দিয়ে যখন থাবা দিবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমি হইলাম বান্দার দান এবং সদকা। এ বান্দা, দান সদকা কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসবে, বান্দারে এদিক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। এবার বাম দিক দিয়া যখন থাবা দিবে, রে এবার বাম দিক থেকে আওয়াজ দিবে, এ আজরাইল, বাম দিক দিয়া রূহ কবজ করতে পারবা না। কেন? কেন? বলে বান্দা মা বাবার খেদমত করেছে, আমি কইলাম বান্দার পিতা মাতার খেদমত, এই বান্দারে তুমি রূহ কবজ করতে পারবে না। আজরাইল 4 বার হামলাটা করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ, বান্দা তো মুমিন, বান্দার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ বলবে, বান্দা কি অবস্থায় আছে তাকায়া দেখো। বলে বান্দা, ওয়া নাউমাকুম সুবাতা, বান্দা তো ঘুমায় আছে, সকাল হওয়া পর্যন্ত, মানে ঘুম ভাঙা পর্যন্ত বান্দা তো উঠবে না। এ আজরাইল, বান্দার রূহ তখন কবজ করবা বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে। ও আল্লাহ, বান্দা তো এখন ওঠে না, বান্দার হায়াতের সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে যে পাতা আছে, মারহাবা কইতেন না? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। একটি পাতা পড়ে গেলে ওই মানুষ যায় গো চলে, একটি পাতা ঝরে গেলে ওই মানুষ যায় গো চলে, থাকে না আর দুনিয়ার মাজার।
পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, তোমার পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার তুবা নামক গাছের পাতাটা তো চিরা পড়ে গেছে, বান্দার রূহ তো এখনই কবজ করা লাগবে। আল্লাহ কয়, বান্দা কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী বলছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা যদি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বান্দা কবরে যাইলে জান্নাতে যাবে, মরণের আগে কালিমা পড়ে মারা যাবে। এ আজরাইল, বান্দা তো ঘুমায় 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 রে, বান্দার রূহতে তো কষ্ট করে নিতে পারবা না, বান্দারে আরামের মাধ্যমে রূহ নিবা। আজরাইল কয়, আল্লাহ কখন নিব? বলে, যাও বান্দার সামনে দাঁড়াও। আজরাইল দাঁড়াইবো, দুইজন ফেরেশতা ছিল, একজনের মাথার কাছে বসছে, আরেকজন কই বসছিল? নাকের আগাটার মধ্যে। এবার একজন ফেরেশতা নাকের ডগার মধ্যে বইসা জান্নাতি মেশক আম্বরের আতর যে নিয়ে আসছে, বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণটা লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল ছিল, তুফা ছিল, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কালিমা পড়তে কষ্ট হয়? মুসলমান, আপনার কালিমার আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশে গত কয়েকদিন আগে এই ইসকন নামক হিন্দু উগ্রবাদীরা বাংলাদেশের একজন মুসলমান জাতির পক্ষে কথা বলা অ্যাডভোকেটকে তারা কোবাইয়া হত্যা করছে। আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আস্তে হওয়ার কারণে এই ইসকন নামক উগ্রবাদী সংগঠনের লোকেরা বাংলাদেশের মুসলমানদের মসজিদ, চট্টগ্রাম আদালত চত্বরের মসজিদের ভিতরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে হামলা চালাইছে। আপনি মুসলমানের আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির আওয়াজ স্লো হওয়ার কারণে, কম হওয়ার কারণে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে। আপনার এখনো হুঁশ ফিরে নাই, আপনার আল্লাহু আকবারের আওয়াজ কম, আপনি শুধু দুনিয়াতে মাহফিল করবেন, তাবারুক খাবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন। জি না, আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা আবেদন জানাইছি, বাংলাদেশে সহিংসতা বন্ধ হয়েছে, বাংলাদেশে মারামারি হানাহানি কাটাকাটির পক্ষে বাংলাদেশের মানুষ না তো তারা কারা? হিন্দু ইসকন সংগঠনের নাম দিয়া তাদের একজন নেতা, তাদের একজন প্রভু অপকর্ম করার কারণে দেশদ্রোহী মামলায় দেশ কারাগারে গেছে, আর তাকে মুক্ত করার জন্য তারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে। তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করেন, বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করান, অন্যথায় বাংলার মুসলমানকে অশান্ত করবেন না। মুসলমান অশান্ত হইলে এরা মসজিদে একটা ইট মারছে, মুসলমান অশান্ত হইলে একটা মন্দিরও বাংলাতে রাখতো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের কিছু মুনাফিক শয়তান বেঈমানেরা কয়দিন আগে যায় মন্দির ভাড়া দিছিল না? কথা বল না কেন? মন্দির ভাড়া দিছিল না? এরা মন্দির ভাড়া দেওয়ার পরে এখন এরা হিন্দুরা আপনারা প্রতিদান কি দিছে? মসজিদ ভাঙছে। কথা বল না কেন? তো বাংলার মুসলমান বইয়ে থাকবেন, এরা মন্দির ভাড়া দিয়ে আপনারা বুঝাইবো আমরা সহিংসতা দূর করতে চাই, আমরা মারামারি কাটাকাটি বন্ধ করতে চাই। বাংলার মুসলমান মন্দির পাহারা দিবে না, কারণ বাংলার ইসলাম ধর্মটা আমরা এভাবে পাইছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের মূর্তি ভাঙা বাংলাদেশের মুসলমানকে ইসলামের পক্ষে কাজ করাইছে। আপনি মূর্তি ভাড়া দিতেন জান কেন? শয়তান। কি কথা বল না কেন? আবার এরা মূর্তি ভাড়া দেয়, আবার কত সুন্দর করে মাথার ভাঙতে যায়। কথা বল না কেন? এ বেয়াদবের দল জানেই না ইসলাম ধর্ম পাইছে বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে। ওলিদের মাথার ভাঙলো কেন? ওলিদের মাথার ভাঙলো কেন? আল্লাহর ওলিদের দরবারে তাবারুক খাওয়া এটা বেদাত, আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, আল্লাহর ওলির দরবারে গেলে এটা হয় ওইটা হয়। আজকে দেখলাম শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ নাম, অন্যান্য দরবার বিভিন্ন জায়গায় তো নারী পুরুষ যায়, কিছু কিছু জায়গায় যায় না। আমরা নারী পুরুষ যাওয়াটাকে সাপোর্ট করি না। শাহপুর দরবার উরুসে মহিলা যায়নি, হ্যাঁ মহিলা যায়, যাওয়া নিষেধ না? ওই মুর্শিদপুরের শেরপুর দরবারে মহিলা যাওয়া নিষেধ, ওইখানে কোনো অপকর্ম হয় না, ওইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু হয় না। ওই দরবারের ভিতরে এই যে দরবারে যাওয়া বেদাত কইছে, তাবারুক খাওয়া বেদাত কইছে, এরা ওই দরবারে যে আজকে আগুন লাগিয়ে দিয়া দরবারে গরু চুরি করে আনছে। সৌরের দল। আপনি এতটুকু মাথায় রাখবেন, শুধু টুপি পাঞ্জাবি দাড়ি সব থাকলে শুধু এটা হুজুর না। এই কথা কন না কেন? টুপি পাঞ্জাবি দাড়ি থাকলে কি হুজুর?
ওই কথা কেন হুজুর, এরা তো হুজুর। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে না? না, ভাল লাগতেছে না। ভাল লাগলে জিয়ের আওয়াজ ঠিক হইতো, কারণ আমরা কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কালেমার আওয়াজ যখন আপনার বড় হবে, তখন আপনার কথা, আপনার ইমানের পাওয়ার এবং দৃঢ়তা বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে বলেন আমিন, বলেন আর মুহাব্বতে বলেন আমিন। তখন বান্দা করবে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরেকবার মুহাব্বতে বলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, এবার আজরাইল তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাইতো না। কিন্তু বেঈমান যে মারা গেছিল কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো প্রস্রাব পায়খানা করে দেয়। বেঈমান আজরাইলকে দেখে তো জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বেঈমান আজরাইলকে দেখে তো সব উল্টে যায়। আজরাইলকে দেখে তো ঘাড়ের রক, হাতের রক ছিঁড়ে যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলেন নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে আজরাইল ফেরেশতা যখন বান্দার রূহটা, মুমিনের রূহটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে। মুমিনের রূহ তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রূহ বলবে আজরাইল, আমার রূহ যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুমিনের রূহ বেঈমানের রূহ নিছে নাকি কি? কিন্তু মুমিনের রূহটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নাই। আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম বইলা বইলা মুমিনের রূহ যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রূহ উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলিয়া জায়গা, হ্যাঁ? মুমিনের রূহ তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আজরাইল আসমান পর্যন্ত যাবে। আসমানের সামনে ফেরেশতা কয়জন কইরা কইছিলাম? 19 জন। বেঈমানদের থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে স্বাগতম, আহলা ওয়া সাহালান দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে আল্লাহ, বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইন্না যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে আজরাইল, বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ট্যাপ সাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানি কি এটা থাকবে না, ফুরার ফর ফুরা যাবে গা? ঠিক এমন ভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না। স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকায়া ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? কোন জায়গায় থাকে না। আল্লাহ বলবে যা যা, মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে হুজুর, রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবো মুমিন বান্দা মরে, কথা কন না কেন? কেন মরে না? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও, আর বলবেন দূরের কথা, ধারণা করতে নিষেধ করছে আল্লাহ। কেন? আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। আল্লাহ অনেকেই তো তাদেরকে মরা বলে, ওই ওয়ালাকিন লা তাশউরুন,
যারা এদেরকে মুর্দা বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার কথা না আল্লাহর কথা? হুজুর এমন আল্লাহর ওলি কারা? ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলে ইজা রুহু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই আল্লাহর ওলি যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। কার কথা মনে হয়? জোরে কন্যা কেন? মুসলমান ইমানদার মুমিন বান্দার রূহ যখন মুমিন বান্দারে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আদায় করবে। নামাজ ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। অনেক আল্লাহর ওলি ভারতের বাদশা মনে মনে এরাটা করলো, এই যে মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙ্গা হইতেছে, আমি চিন্তা করলাম মাজার যেহেতু ভাঙ্গা হয়, কত জায়গায় মাজার ভাঙ্গা হয়, কত মানুষ মাজার ভাঙ্গার বিরোধিতা করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই গেছিল, তখন আমি কইছি আমি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগা? আমার কয়েকজন প্রশ্ন করছে, আপনি কেন মাজার ভাঙ্গার পক্ষে? আপনি না আল্লাহর ওলির দরবারে যে মাজারে ওয়াজ করেন? আমি বলছি ভারতের এক আল্লাহর ওলি সকল ওলিদের ব্যাপারে একজন বাদশা বাজে মন্তব্য করতেছে। আমরা এলাকায় অনেকে আছে না মাজারে যাওয়া বেদাত কয়, আছে না? আমরা এলাকাতে অনেকে আছে না কয় মাজারে যাওয়া শিরিক বেদাত, বলে না? কেন বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ মাজারে সেজদা দেওয়া এটা হারাম। কি? আপনি সেজদা দেন, যদি সেজদা দেন এটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা কোনোদিন মাজারে সেজদা দিবা না, কিন্তু যারা সেজদা দেয় তারা মূর্খ, তারা বোকা। ও বন্ধু, এই কথাগুলো মানুষের কাছে প্রচার প্রসার যখন করে, ভারতের বাদশা কয় যেহেতু মাজারের মধ্যে এমন অপকর্ম হয়, আমি প্রত্যেক মাজারের সামনে যাইয়া আল্লাহর ওলিদেরকে সালাম দিব, যদি আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই মাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না পাই তাহলে ওই মাজার আমি ভেঙে ফেলবো। উনি বড় মাপের একজন বাদশা। এখনের যে নেতা খেতা এডি না, এডি নামাজ পড়ে না, দাড়ি ফুমশেপ করে। আর আগের যারা বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতেন, এরা মসজিদে নামাজ পড়ানোর ক্ষমতা রাখতো। কি কথা কন না কেন? ইমামতির ক্ষমতা রাখতো। অনকালে আপনি এটার মসজিদের সভাপতি বানাইছেন, এরা বুম মারলে মুহূর্ত থেকে আলহামদুলিল্লাহ সুরা বাড়িত না। কথা কন না কেন? আগের বাদশাদের যোগ্যতা ছিল, ওই বাচ্চা ছিল শরীয়ত সন্ন্যাসী, তরিকত সম্পর্কে বেশি বুঝতেন না। উনি গেলেন ভারতের জমিনে একজন আল্লাহর ওলির মাজারের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই। উনি সাথে সাথে বোলডোজারের মাধ্যমে মাজার ভাঙছেন। ভাঙতে ভাঙতে ৯৯টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙালি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলেন আমি ১০০ নাম্বার যেই মাজারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ১৭ জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে বেয়াকলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা বেয়াকল, এরা বোকা, এরা বোঝে না, এরা কখনো খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে ৩ বার কইরা। কয়বার? ৩ বার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই,
এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব। তিনি তৃতীয়বার সালাম দিলেন। আচ্ছা, মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাচ্চা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কি এর নামাজ পড়ছে? আর অনকালার বাদশা অনকালার নেতাকে তারা ফজরের নামাজে পড়ে না, ঘুমিয়ে যায়, জোহরের নামাজ পড়ে না, দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে যে সালামের জবাব খাওয়ার মতো যোগ্য নামনে, মাজারের সামনে দান ঠিক, সালাম দেন ঠিক, জবাব পাইবেন কেমনে? আপনারা হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন ঠিক কথা, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এর লাগে সালাম দেন উত্তর পান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, আউলিয়াউ নারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখার আয়না। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দিন। ও বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের? ইস্তেখারার নামাজ। কেমনে পড়ে ইস্তেখারার নামাজটা? এমন ভাবে পড়ে, বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে। প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরায়া একটা সেজদা দেয়। সেজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা, বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে। তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খাজা গরিবে আমাদের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের শুরুত হলো জামালি, 2 নাম্বার শুরুত হলো জালালি। জামালি শুরুত হলো ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আরেক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মাইনুদ্দিন চিশতির কবরের মধ্যে, রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছ, উনি হইল জালালি, উনি হইলেন গরম। সালাম দিয়েছ, জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে, কেমনে জবাব দিল? উনি বলতেছে, এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে, যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছো, আমি বললাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে, 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছো, ওই মুহূর্তে আমি মাইনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া, নামাজ শেষ করে আমি সেজদা দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিছো, আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ, আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে
আমারে দেখান। আল্লাহর নবী কয় ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে আল্লাহ সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরতে মঈনুদ্দিন বলেন দ্বিতীয় সালাম যখন দিছো আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন তৃতীয় সালাম দিছো রে, তৃতীয় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি, আমার নবী বলেছে মঈনুদ্দিন যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশা তোমার মাজারের সামনে এসে মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। তৃতীয়বার সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছ। ওই বাদশা কয় খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম আমি একা বাদশা আকবর আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব। জোরে বলেন মারহাবা। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে ওলি মরিয়া গেছে, ঠিক কি না? যারা বেঈমান, যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহর ওলিদের ব্যাপারে ভালো ধারণা নাই, ভালো আইডিয়া নাই, তারাই কিন্তু আউলিয়া কেরামের মাজার, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে। এদের সাথে সম্পর্ক রাখবেন না, এদের সঙ্গে চলাচল করবেন না, নচেত আপনার ইমানটা রসে বেচে দিব। প্রথম বালা বালা কথা কইয়া তারা দলে নিব, এরপরে আপনারা বেচাইব। কথা কয় না, ঠিক কি না? তুমি আমার যে প্রশ্ন দিছো, নূরে খোদা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো নূরের নবী, হুজুর একদল তো বলে মাটির নবী। এই প্রশ্ন জবাব তো কত মানুষ দেয়। একবার সরাসরি তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম, জোরে কোন না, কিতাবুম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর এবং একটা কিতাব। তাফসীর জালালাইন শরীফের ভিতরে লিখতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এনে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছে। আল্লাহ যদি নবীরে নূর কয়, আমি মাটি কইলে আমার কোনো কিছু হইব? কিছু হইব? আল্লাহ বলছে নবীরে নূর, আমি মাটি বলে লাভ কি? এর কাছে যে নবী না হলে আসমান জমিন কোন কায়নাত কিছুই আল্লাহ বানাইতেন না। কিন্তু একদল আলেম সমাজ আমাদের নবীকে মাটির নবী বলে, তারা কেন মুসলমান? আমি বলবো তারা ওই নবীকে আল্লাহ তাআলার সিফতি গুণ যেটা নবীরে দিছে, আল্লাহ তাআলার সিফতি গুণ যদি না মানে তো এটা মুসলমান কেন? এটা কাফের মুশরিক বেঈমান। এই কথা বলেন না কেন? তৃতীয়ত লেখছে, দ্বিতীয়বার আরেকটা লেখছে ভারতবর্ষে আল্লাহর ওলিগণ উপমহাদেশ ইসলাম কায়েম করছে, হিন্দুদেরকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিগণ। কিন্তু আমাদের দেশে একদল আলেম সমাজে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন হাদিস জানে, তারপরও কেন অলিগণের মাজারে যাওয়া শিরিক বলে? অলিগণের মাজারে যাওয়া কথা কয় না, শিরিক বলে। এ শিরিক কেন বলে? এর জিকির অলিগণের মাজারে যাওয়া শিরিক না। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত অলিদের নিকটবর্তী। অলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। আমরা মাজারে যাই, যিনি মাজারে কে আছে? আল্লাহর ওলি আছে, ওনাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আমরা এই জন্য যাই। এখন এর যদি শিরিক করে তাহলে কোরআনের আয়াত অস্বীকার করে না? কোরআনের আয়াত যদি অস্বীকার করে সে মুশরিক বেঈমান কাফের। আমার কাছে ফতোয়া জানতে চাই না, কারণ আমি এখনো কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে মাত্র, কামেল পাস করলে ফতোয়া দিতাম। আমি এর লাগে করা কোনো ফতোয়া দিই না, আমার মাদ্রাসা থেকে নিষেধ করছে করা কোনো ফতোয়া দিস না, নরমাল ওয়াজ করে মানুষের হেদায়েতের পথে ডাক। আমি এর লাগে মোটামুটি চলতেছে। আপনারা দোয়া, কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সব কুমিল্লা শহরে, সব কুমিল্লা শহরে। নূরপুর চৌমুহনীতে শাহপাড়া রোডে ঢুকতে এনে 2তলা 3তলা মাদ্রাসা, আমার মাদ্রাসা। আপনারা দোয়া করেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। এখানে আল হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওই দিক দিয়ে আমাদের তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা, এখান দিয়ে মহিলা শাখা চলতেছে, সব মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের সময় সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ে, এবং প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট কাইন্দা কাইন্দা দোয়া করে। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আউলিয়াদের ব্যাপারে বাদে ধারণা করা যাবে। তা আমি চিন্তা করছি মাদার ভাঙ্গক, মাদার কি করো ভাঙ্গক। তো বাংলা কি হইব? যদি আল্লাহর কোন হক্কানি ওলি
থাকে, এ মাজার ভাঙার কারণে যে ব্যক্তি ভাঙতেছে তার এক কাছে কোনোভাবে শাস্তি দিয়ে দিব না? পরে দেখলাম একটা বাঙনবাড়িয়ার অ্যাক্সিডেন্ট হয়ে আচ্ছা ভেঙে গেছে। কি করছে? আছো ভাঙছে। আর কার খবর পাইলাম এ মাজার ভাঙছে, ভাঙ্গা আওয়ানোর সময় যে ফুরিয়া ছিল হাতে লয়ে গেছে ওই জায়গায়, আসার সময় এই ছুরি নিচে করে আর ফেলে দিয়ে ঢুকে ফিরিয়ে দিয়ে পারিস। আমি তো বুঝছি আল্লাহ কইছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আর আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীর হাদিসের মাধ্যমে আল্লাহর কোরআনের মাধ্যমে জানাইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলার লগে যুদ্ধ ঘোষণা করে। তাহলে ঘোষণাটা বুঝে গেছি এটা। মারহাবা কইলেন না? গভীর মনোযোগ দিবেন বাবাজিরা আমার। তো ওয়াদের ধারাবাহিকতা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাইতে চাই। আমার ওয়াদের শেষের দিকে আমি আসছি। আল্লাহ পাকের বন্ধু হযরতে মিরপুর ফকির বাড়ির হযরতে হারিজন শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল, ধৈর্য ধরেন, বেশি জন হইব তখন আপনার লাগে আমি নিজে ভাববো, ঠিক আছে না? বৃষ্টি জন পর আর কইয়ালেছি ও আসুন না অনেক আগে কোন লক্ষ্য নাই বসো। মোটামুটি যে অবস্থা দেখি বেশি করে আইতেছে। আমার ওয়াজ কিন্তু শেষ। আপনার কষ্ট হয়েছে? বসছেন যে অসুবিধা হয়েছে? আপনারা কি মসজিদে ব্যবস্থা করবেন মাহফিল কমিটি? না, কথা ঠিক আছে, কিন্তু এখন মানুষের তো এক লাখ আগে ভয় তৈব। মানুষকে কোথায় বসাবেন? মসজিদ খুলে দিবেন? মসজিদ